তিনটে সুন্দর দিন কাটালাম আমরা মায়ামিতে। বিচ ভাইব, সানশাইন, সিটি লাইফ সব কিছুই ছিল একদম পারফেক্ট। আজ আমরা চেক আউট করে রওনা দিলাম অরল্যান্ডোর পথে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। 3 দিন তো সুন্দর মায়ামিতে কাটালাম, মাঝে একদিন আমরা কি ওয়েস্টে গেছিলাম, সেই সমস্ত ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। ফাইনালি আজকে মায়ামির হোটেলটা চেক আউট করে এবার আমরা রওনা দিলাম অরল্যান্ডোর উদ্দেশ্যে। তবে মাঝপথে আমরা থামলাম এই ব্ল্যাক রিভার ওয়াইল্ড লাইফ পয়েন্টে। মায়ামি থেকে অরল্যান্ডো প্রায় 4 ঘন্টা মতো লাগে। যাওয়ার প্ল্যান ছিল ওয়াইল্ড ফ্লোরিডা ড্রাইভ থ্রু সাফারি পার্কে, কিন্তু পার্কটা বন্ধ থাকার জন্য আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করেছিলাম। এই ওয়াইল্ড লাইফ পার্কটার একটা মজার বিষয় হলো, সব জায়গাতে যেমন একটা টিকিট কাউন্টার থাকে, টাকা নেওয়ার জন্য একজন বসে থাকে, এখানে সেই একটা বক্স মতো করা ছিল, তার মধ্যে তোমাকে $10 দিতে হবে। আর এই চার্জটা ওরা নেয় যাতে এই পার্কটাকে ওরা ভালো করে মেনটেন করতে পারে। ওখানে জাস্ট একটা সিসিটিভি ছিল আর কোনো মানুষ ছিল না। ব্যাপারটা ভীষণ মজার না? আমার তো ভীষণ মজা লেগেছে। তো ওখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লেখা ছিল, যেমন পার্কের মধ্যে তুমি হঠাৎ করে এরমভাবে হাঁটবে না, বা বাচ্চাদেরকে তো একদমই বের করবে না, কারণ সমস্ত পশু পাখি তারা জঙ্গলে যেমন ফ্রিলি থাকে এখানেও ঠিক সেম। তো আমি তো গাড়ি থেকে অর্ধেক বডি বের করে আর কি দেখতে শুরু করেছি যে কি কি দেখতে পাবো, ভীষণ এক্সাইটেড ছিলাম। তো অনেকক্ষণ এই পুরো ড্রাইভটা প্রায় আমরা নিয়েছি 1 ঘন্টা মতো। আর এই পুরো ড্রাইভটাতে আমি শুধু খুঁজেই গেছি যে কি দেখতে পাবো, কারণ সেইখানে লেখা ছিল এখানে কুমির রয়েছে, অ্যালিগেটর রয়েছে, অনেক ভয়ঙ্কর ধরনের সাপ রয়েছে, তারপর মাছ পাখি এগুলো তো রয়েছেই। আর সৌভিক তো পুরো আলাদাই ভাইবে চলছিল, ওর এক্সপেকটেশন লেভেল ছিল একদম হাই, যে গাছের মধ্যে সাপ ঝুলে থাকবে, সেই সাপটা এসে পড়বে আমাদের গাড়ির সামনে। ও অন্য লেভেলে ভাবতে শুরু করেছিল। তো সেই ডিসকভারি চ্যানেলে ঠিক যেরকম ভাবে দেখায়, আমাদের ঠিক এক্স্যাক্টলি ওইরকম মনে হচ্ছিল জানো। অনেক খুঁজে খুঁজে ফাইনালি এই অ্যালিগেটর মহারাজের এক ঝলক পেলাম। তবে এটা সঠিকভাবে অ্যালিগেটর কিনা সেটা বুঝতে পারছিলাম না, একটু দূরেই ছিল। এটা হয়তো কুমিরও হতে পারে। এই রাস্তাটায় যেতে আমাদের বেশ একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল, বেশ একটা গা ছমছমে ব্যাপার। মাঝে আমাদের এই বড় একটা জলাশয়গুলো দেখতে পাচ্ছিলাম, আর এর মধ্যে ছিল প্রচুর মাছ। আর তাছাড়াও এখানে অনেক ধরনের পাখি দেখতে পেয়েছি, যেমন হোয়াইট এগ রেটস, ব্ল্যাক বার্ডস, বড় বড় ওয়াটার বার্ডস। একমাত্র